চিনতে পারো না, চোখের সম্মুখে আমাকে তেলে নিক্ষেপ করা হলো, আমাকে চিনতে পারো না, চোখের সম্মুখে তেলে নিক্ষেপ করা হলো, আমি তেলে মরি নাই, মরি নাই। আল্লাহ কোরআন বলেছে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, মৃত্যুবরণ করে, এরা আপনার জীবিত থাকে। তোমরা বুঝতে পারো না, তোমাদের দুইজনাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে এত জনাকে নিয়ে আমরা এসেছি। ওগো সোনা মানিকেরা, আমরা জানি নবীকে যারা প্রেম করেছে তারা পর্যন্ত মৃত্যুবরণ করে না, কিন্তু ডাক্তার জাকির নায়েক নবীকেও মরা বলেছে। জোরে বলুন না উযুবিল্লাহ। এজন্য আমি আগেই বলেছি, এই কোরআন পড়ে কেউ গাউসে আজম, এই কোরআন পড়ে কেউ মুজাদ্দিদ আল ফিসানি, এই কোরআন পড়ে কেউ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এই কোরআন ও হাদিস পড়ে কেউ আপনার কিনা সরকারে আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত, আবার এই কোরআন ও হাদিস পড়ে কেউ জাকির নায়েক। কারণ কি? কারণ হলো একটাই, কোরআন তাকে তাদের জন্য পথ প্রদর্শক, যারা আধ্যাত্মিক জগতে পাড়ি দিয়েছে। ওগো আমার সোনা মানিকেরা, বলবে তারা কোরআন, কিন্তু হালাত থেকে ভিতরে নামবে না। এটা আমার নবী পাকের বাণী। আর ওদের দলে যারা আপনাকে ইনকিলাব জিন্দাবাদ, জাকির নায়েক জিন্দাবাদ যারা বলেছে, ওরাও আপনার কিনা বরবাদ, তারাও বরবাদ। ওই দলে যারা চলে গিয়েছে, সোনা মানিকেরা আমার পৃথিবীর জমিনে মনে রাখুন, যারা রাসূল পাককে জিন্দা মানে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী জিন্দা, আমাদের আকীদা গাউসে আজম। আমি আগেই বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সদা সরল সঠিক পথে পরিচালিত করো, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে চালান যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। আমার আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন কোরআন মাজিদের ভিতরে, أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীদের প্রতি পুরস্কার দিয়েছেন, সিদ্দিকিনদের প্রতি পুরস্কার দিয়েছেন, শুহাদাদের প্রতি পুরস্কার দিয়েছেন, সালেহিনদের প্রতি পুরস্কার দিয়েছেন। এই সালেহিনের বাংলা মানে হলো নেককার। আপনি বলুন, গাউসে আজম নেককার না বদকার? যদি হন নেককার, নিশ্চিত রয়েছে তাদের প্রতি আল্লাহর পুরস্কার। একজন মহিলা, তার একটা ছেলে এনেছে, হুজুর আমার ছেলে আপনার দরবারে আমি একটু শিক্ষা করাতে নিয়ে এলাম। বলে ঠিক আছে রাখো। রেখে দিয়েছে দরবারে। কিছুদিন পরে ওই মা এসে দেখছে ছেলে রোগা হয়ে গেছে। রোগা মানে বোঝেন, একদম সরু হয়ে গেছে, পাতলা। গাউসে আজম মোরগের গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, আর ছেলেটা শুকনো জবে রুটি চিবাচ্ছে। আপনি হুজুর লঙ্গরখানায় খাবারের অভাব নাই, আমার ছেলেটার জন্য জবের রুটি, আর আপনি খাচ্ছেন মোরগের গোস্ত। গাউসে আজম হাত দিতে হাত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, সঙ্গে সঙ্গে মোরগ জিন্দা হয়ে কুকুর কু করতেছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, মা তোমার ছেলে যেদিন মোরগ খেয়ে মোরগ জীবিত করতে পারবে, সেই দিন মুরগা খাবে, তার আগে জবে রুটি খাওয়াই ওর জন্য ভালো। আমরা কি করতে পারি? কিছু করতে পারি? মোরগ খাবেন? হ্যাঁ। আমার যুবক সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝি গাউসে আজম হলেন নেককার ব্যক্তি না বদকার? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, হযরতে সরকার আলা হযরত আজিমুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি। আমি মিলিয়ে দিচ্ছি, দেখুন। খোদার ওলি মরে না গো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলি।
সশরীরে ঘুরে বেড়ায়, জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তো মায় অনেক কথা আছে। কোথায় আসো ও গাউসে আদম, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। কি হয়? খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পান, ভক্ত মুসিবতে ওগো তিনি ছুটে যায় না। তাহলে মসজিদের জন্য আমায় কিছু দেন। এমন কোন নবীর ভক্ত আছে যে মসজিদের জন্য 500 টাকা দিতে পারে? জোরে বলি আমি। হাফিজুল শেখ 500 টাকা। আরো জোরে বলুন। শত্রুগণে কোনদিন সুযোগ না মিলে, পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে, একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পায়াও তার ছেলেদের কয়, মারো হে পাথর সবে ছেলের তরি, আমরা মারিলে হামজা দোষী করে পড়ি, হাতেতে পাথর তুলে আরব সন্তান, নবীকে মারিল কত জানে সুবহান, শরীর হতে রক্ত স্রোত বহিয়া চলিল, মক্কা হতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। নবীউল আল্লাহ পাক করেছে দান 1200 টাকা। ভাই আমার নবীউল করে নিন জলদি করে কবুল। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারী দাতাগণ। নাজির শেখ 100 টাকা। পকেট যেন জিন্দেগিতে না হয় তার ফাঁকা। আল্লাহ দানকে কবুল করুন। আরো জোরে বলি আমিন।